আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, আজকের রিফ্লেকশন তো ভালো পাওয়া গেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সো গতকালের বাউন্স ব্যাকটাই ফ্রুটফুল হচ্ছে এরকমই মনে হচ্ছে। কিন্তু আমি সবসময় যেটা মেনশন করি যে মুভিং এভারেজ গুলাও রেজিস্ট্যান্সের জায়গা। আজকে আবার ক্যান্ডেলের উপরে খুব স্লাইড হলেও কিন্তু একটা উইক আছে। সো উপরের দিকের উইক মানে তো আসলে বায়ার এর চেয়ে সেলারের অ্যাক্টিভিটি প্রকাশ করে। আজকে ভলিউমটা পেয়েছে, খুবই পজিটিভ সাইন। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে ডেফিনিটলি সুইংটা উপরের দিকে যাবে। আর এই ক্যান্ডেলটাকে যদি বাউন্স ব্যাকও বলি, সো ম্যাচিউর ডে তো একটা সেল প্রেশার আসতে পারে। ভলিউমটাও এই ছোট প্রেক্ষাপটে আনইউজুয়াল হয়ে যেতে পারে। সো সব দিকে বিবেচনায় করে ট্রেড প্ল্যানিংটা রাখা উচিত। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি তৌসিফার কথা বলি, ইন্ডেক্সের এই উপরের দিকে যাওয়ার সাথে কিন্তু কোনো রিফ্লেকশন নাই। সো প্রপার কারেকশন হচ্ছে। অবজারভেশনের মধ্যে রাখেন। ইন্ডেক্সের এই আপসুইংটাও আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। কারণ প্রপার কিংবা পার্টিকুলার স্টকের মধ্যে খুব যে ভালো রিফ্লেকশন আছে এরকম না। গুটি কয়েক স্টক হয়তো রিফ্লেক্টেড হয়েই ম্যাচিউর ডেতেই সাস্টেইন করতে পারতেছে না। সান লাইফের কথাও বলতে চাই। ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু উইক। উইক মানেই তো আসলে সেলার অ্যাক্টিভিটি। কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। সুইংটা উপরের দিকে গেলেও যেতে পারে। আর একটা ট্রেন্ডি সিনারিওর মধ্যে তো ডেফিনিটলি আছে। সামিট পাওয়ার ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, ভলিউমও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেইজ। ক্যান্ডেল হিসেবে এটাও খুবই সুন্দর বাউন্স ব্যাক একটা সিনারিও হলেও হতে পারে। এসএস স্টিল রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না। এই মুভিং এভারেজ এটা একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। স্কয়ার ফার্মা ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে কিন্তু সুইং এর আরো ফেস হতে পারে। যদিও আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল খুব একটা ভালো আসে নাই। সোনারগাঁওয়ের মধ্যে আবারও তো সেল সিনোটাইপ এসছে। একটা আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটাই আশার বাণী। কিন্তু এই আনইউজুয়াল আপসুইং এর ক্ষেত্রে কোনো না কোনো সেল সিনের কোনো শেষ সেল সিনারিও হবে। তারপরে কিন্তু প্রপার কারেকশনে চলে আসবে। এই স্টকটার মধ্যেও ট্রেন্ডি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সোনালী পেপারের হাফ হার্টেড বাউন্স ব্যাকটাও ভালো রিফ্লেকশন দেখিয়েছে। সামনে মুভিং এভারেজের জায়গাগুলো রেজিস্ট্যান্স হলেও হতে পারে। সিলভার ফার্মা লুকস গুড টু মি। ভলিউমও ডেভেলপ করতে পেরেছে, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। সিল্কো ফার্মার রিফ্লেকশন সেই অনুসারে খুব একটা ভালো না। ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা। সিপার এই বাউন্স ব্যাকটা তো রিফ্লেক্টেড হয়ে একটা সেলস সিগন্যাল জেনারেট করতে পেরেছে। মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে এরকম বলতে চাচ্ছি না। সম্মিলিতর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, ভলিউমের মধ্যেও স্পেশাল ডেভেলপমেন্ট নাই। সালভোর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলে ছোট্ট কারেকশনের পরেই এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে। ভলিউমটা আজকে আবার ডেভেলপ করেছে, তো ভলিউমের অ্যাক্টিভিটিটাও ভাইটাল হবে আপকামিং ডেজ। সাইফ পাওয়ার এগুলাকে হাফ হার্টেড টাইপ সিনারিও বলতে চাই, খুব ক্লিয়ার ইন্ডিকেশন নাই। ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে, এটাই একটা আশার বাণী। তো ভলিউমের অ্যাক্টিভিটিটা রাখতে হবে ভালো করতে চাইলে। রবির কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিক অনুযায়ী তো সেলসিনো টাইপ এসছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। রিলায়েন্স ওয়ান ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও মুভিং এভারেজ ঘেসেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। আরডি ফুডের এই হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও ফ্রুটফুল হয় নাই, সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। আর কি সিরামিকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো এসছে, ভলিউমের অ্যাক্টিভিটি হলে সুইং হতে পারে। ছোট পরিসরে কিন্তু এটাও ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে যে আপসুইং, একটু কারেকশনে এসে আবার একটা আপসুইং, কারেকশনে এসে আবার উপরের দিকে যাওয়ার প্রবণতা। রহিমা ফুড নিয়ে যেটা বলতেছিলাম, এই মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটাই ব্রেক করতে পারতেছে না, এখানেও পারে নাই। আজকেও তো সেলসিনো টাইপি ক্যান্ডেল এসছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। পাওয়ার গ্রিডের কথাও বলতে চাই, একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না, খুব একটা ভালো করবে মনে হচ্ছে না। আমার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত।
ফরমাইট ছোট পরিসরে মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই। পিপলস ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসে নাই। কিন্তু যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরো ফেজ হলেও হতে পারে। ওরাল ইনফ্লেশন আজকে তো ভালো করেছে। কিন্তু একটা ইন্ডিকেশন কিন্তু পাওয়া গেছে যে সুইংটা শেষের দিকে হলেও হতে পারে। আনইউজুয়াল ভলিউম টাইপ সিনারিও এসছে। সো সেম ভলিউম কিংবা ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে না পারে, সুইংটা খুব একটা বেশি দূরে যাবে এরকম মনে হয় না। ওয়াইম্যাক্স সুইংটা উপরের দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। সামনে প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গাও হতে পারে। এনআরবি ব্যাংক খুব একটা ভালো করবে এরকমও মনে হচ্ছে না। আজকের ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন ভালো না। নাভানা সিএনজি এর মধ্যেও কিন্তু সেলস ইনো টাইপে এসছে। এটাকেও যদি হাফ পার্টেড বাউন্স ব্যাক বলি, ছোট একটা প্রফিটের জায়গা কিন্তু অলরেডি হয়েছে। মনোস্পলের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো। অনেক লালের পরে গ্রিন টাইপের ক্যান্ডেল এসছে। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। ছোট হলেও একটা আপসুইং হতে পারে। মন্ডেসিরামিক আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। গতকালের এটাকে খুবই ভালো বাউন্স ব্যাক টাইপ মনে হয়েছিল। তো নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এমজিএলবিডির আজকের রিফ্লেকশন তো ভালো পাওয়া গেছে। কিন্তু ক্যান্ডেলের স্টিকের উপরে আবার উইকও আছে। ভলিউমের ডেভেলপমেন্টটা যদি বাড়াতে পারে কিংবা রাখতে পারে, এই প্রিভিয়াস সুইং টপ এইসব জায়গা পর্যন্ত রেসপেক্ট করলেও করতে পারে। মিরাকল অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের রিফ্লেকশন, মানে কারেকশনটা কোথায় শেষ হয় এটাই দেখার অপেক্ষা। মিডল ব্যাংক যদিও ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই, চার্টে সবুজ আসতেছে, সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। মেট্রোর মধ্যেও সেল সিনারিও এক্সপেক্টেড কারেকশন। লুব্রেভ তো ভালো রিফ্লেক্টেড হচ্ছিল। আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে ভালো না, কিন্তু যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এবং অ্যাক্টিভ যদি রাখতে পারে, এক্সপেক্টেড তো আরও ফেজ আপসুইং এর। ভলিউম ডিক্লাইনিং হওয়া শুরু হলে কিন্তু আবার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। লেগাসি ভলিউমটা যেহেতু ডেভেলপ করার চেষ্টা করতেছে, সো আপসুইং হলেও হতে পারে। কোহিনূর এগুলোকে তো মুভিং এভারেজ 50-20 রেজিস্ট্যান্সের জায়গাটাই বলতে চাই। ভলিউম অ্যাক্টিভ রাখলে সুইং এর আরো ফেজ হতে পারে। জিএইচআরএমএল আজকেও তো ভালো রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। এই মুভিং এভারেজ এটাও একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। মানে এইসব জোনের আগেও এইখানেও ব্রেক করতে পারে নাই, এখানেও পারে নাই। সো কারেকশনটা এক্সপেক্টেড মনে হচ্ছে। যমুনা ওয়েল আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে। আইটিসি ক্যান্ডেল রিফ্লেকশন তো ভালো না, নতুন করে কারেকশনের ফ্লো। ইসলামী ব্যাংক তো আজকেও গ্রিন ক্যান্ডেল দিয়ে রিফ্লেক্টেড হয়েছে, ছোট একটা আপসুইং কিন্তু হচ্ছে। তো মুভিং এভারেজ গুলা অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে, কারণ স্টক প্রাইস মুভিং এভারেজ থেকে অনেক সময় রেজিস্ট্যান্স পায়। ইন্ট্রাকো ভলিউম ডিক্লাইনিং হওয়া শুরু হলে কিন্তু প্রপার কারেকশনে চলে আসতে পারে, কারণ ডাবল টপ টাইপ সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে। আইডিএলসি রেজিস্ট্যান্সই মনে হচ্ছে মুভিং এভারেজ থেকে। আইসিবির মধ্যেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক ছিল, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে তো ইন জেনারেল সুইংটা উপরের দিকে যায় না। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ইবনে সিনাও তো রিফ্লেক্টেড হয়েছে আজকে। সামনে মুভিং এভারেজ 50, এটাও একটা রেজিস্ট্যান্স জোন হলেও হতে পারে। এইচওটেক্স এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে, যেহেতু ট্রেন্ডি অবস্থায় আছে। ভলিউমটাও অ্যাক্টিভ আছে, কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে, কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। আমি এখনো তো ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আছে। সো ভলিউমটা লক্ষণীয়। এরকম আনইউজুয়াল ভলিউমের পরে তো একটা সেল সিনারিও টাইপ সিনারিও এক্সপেক্টেড। জিপিএস ইস্পাতের মধ্যেও কিন্তু খুবই স্ট্রং, খুবই সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে, কিন্তু ভলিউমটা লক্ষণীয়। নরমালি আনইউজুয়াল ভলিউম হয়ে গেলে প্রাইসটা কিন্তু সাস্টেইন করতে পারে না। সামনে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। জিপি আজকে ভালো করলেও সামনে চ্যালেঞ্জ কিন্তু এই মুভিং এভারেজ 50, যেটি এটাকেও ব্রেক করতে পারে না এই জায়গাটাতেও, এখানেও পারে নাই। সো এইবার পারে কিনা এটি দেখার বিষয়। গোল্ডেন সন ট্রেন্ডি আছে, এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। সো দেখা যাক। এবার আরেকভাবেও দেখা যেতে পারে যে এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক, তারপরের দিনের রিফ্লেকশন ভালো না, নতুন করে কারেকশনের রিফ্লেকশন। জেনেক্সিলের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজও ভালো আসে নাই। মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। জেমিনি সি ফুড লোপেডের মধ্যে গতকালের হাফ হার্টেড বাউন্স ব্যাকটা খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে অ্যাটলিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত যাওয়াটা এক্সপেক্টেড। পংফুড আনইউজুয়াল ভলিউম চলে আসছে। ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনও খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। পাইন ফুডস নতুন করে কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ করেছে, এটাও লক্ষণীয় বিষয়। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপও আসতেছে না। এমারাল্ড ওয়েল তো মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনের ফ্লোতেই মনে হচ্ছে। ইআইএল তো আজকে ভালো করেছে, ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে। ভলিউমের ডেভেলপমেন্ট রাখলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। ইএইচএল এর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, এটাই বারে বারে মেনশন করতেছিলাম। বাজার যেটা ভালো করতেছে, এই আনইউজুয়াল ভলিউম চলে আসতেছে একদিনেই। সো সুইংটা যে খুব একটা উপরের দিকে যাবে এরকম মনে হচ্ছে না। বেশিরভাগ স্টকের মধ্যে একই টাইপের সিনারিও, যেগুলা ভালো করতেছে, ইনফ্যাক্ট পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে। টিবিএল খুবই সুন্দর, উপরের দিকে যাওয়ার প্রবণতা অব্যাহত আছে। সামনে মুভিং এভারেজ 50, এটা একটা অবজারভেশনের জায়গা হতে পারে, এখান থেকে রেজিস্ট্যান্স পায় কিনা। টরিন পাওয়ার ভলিউমটা ডেভেলপ করতে পারছে না, খুব একটা ইন্টারেস্টেড না। ইনফ্যাক্ট কনফিডেন্স সিমেন্ট ভালো করলেও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ভলিউমটাও লক্ষণীয়।
বিএসআরএম লিমিটেড ছোট কিন্তু একটা আপসুইং হয়েছে। ভলিউমটাও ডিক্লাইনিং মনে হচ্ছে আমার কাছে। বাজারে ফ্লো আসলে খুব একটা তো ভালো মনে হচ্ছে না। তো অবজারভেশনের মধ্যে রাখেন। বাংলাদেশ সাবমেরিন কেবলস এর কথাও বলতে চাই। এটাই বলতেছি আজকে ভালো করেছে। তাও ক্যান্ডেলস্টিক এর উপরে উইক আছে। উইক মানেই তো আসলে বাইরের যে সেলার অ্যাক্টিভিটি। তার চেয়েও লক্ষণীয় বিষয় হচ্ছে যে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি। সো ভলিউম গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করলে সুইংটা উপরের দিকে যেতে পারে। হুট করে ১-২ দিনের মধ্যে আনইউজুয়াল চলে আসলে কিন্তু খুব উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে না। বিএসসির মধ্যেও সেইম রিফ্লেকশন। ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুবই সুন্দর এসছে। ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। বিকন ফার্মার মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্টটা সুন্দর। সামনে প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গা হলেও হতে পারে। আর ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে পারহ্যাপস। বিএইচএস ভলিউমের ডেভেলপমেন্ট নাই। সো কারেকশনের ফ্লোতে নতুন করে ভাবা উচিত। এশিয়াটিক ল্যাবের কথা বলতে চাই। হাফ ওয়াটার রিটেস্ট বলেছিলাম কিন্তু ভালো রিফ্লেক্টেড হবে বলে মনে হচ্ছে না। এওএল এর কথাও বলতে চাই। আজকে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি। আনইউজুয়াল ভলিউম আর ইন্ডিকেশন। এই জায়গাটা একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে যে প্রিভিয়াস একটা সাপোর্টের জায়গা। সো সাপোর্ট ব্রেক করে যখন স্টক নিচে চলে আসে, এই সাপোর্টটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স এর জায়গা হয়। সো সুইংটা আমার কাছে শেষের দিকেই মনে হচ্ছে। নরমালি আনইউজুয়াল ভলিউমের পরে খুব একটা ভালো প্লে করতে পারে না স্টক। আবার ভলিউম যদি সামহাউ অ্যাক্টিভ রাখতে পারে সুইং এর কিন্তু আরো ফেজ হলেও হতে পারে। আফতাবট ওর আজকের রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না। সো নতুন করে কারেকশনের ফ্লোতেই হয়তো ভাবা উচিত। এরিয়েন্টাল এর মধ্যেও আপসুইং হবে এরকম মনে হচ্ছে না যেহেতু আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। অ্যাকমি ল্যাব ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো না আসলেও ভলিউমটা ডেভেলপ করেছে এবং অ্যাক্টিভ রাখতে পারলে ডেফিনিটলি আপসুইং আরো ফেজ হলেও হতে পারে। এসিআই সেল সিনারিও টাইপই মনে হচ্ছে। ফার্স্ট প্রাইম এখান থেকে আরো কারেকশন হবে। ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন এইরকম। পরিশেষে ইন্ডেক্সের ডে চার্টটা যদি দেখতে চাই আরেকটু, যে আমার কাছে আসলে ইন্ডেক্স প্রপার আপসুইং এ থাকলে এই জায়গায় আমরা যখন দেখেছি যেমন রিফ্লেকশনটা থাকে বিভিন্ন স্টকের মধ্যে এই ছোট্ট আপসুইং এর মধ্যে পার্টিকুলার কিছু স্টক ছাড়া বেশিরভাগ স্টকের মধ্যে এরকম রিফ্লেকশনটা আসলে নাই। তো সেই প্রেক্ষাপট থেকে খুব কনফিডেন্টলি বলা যাচ্ছে না। আজকেও আমার এক্সপেকটেশন ছিল যে আসলে একটা সেলসিনো টাইপে আসবে। কিন্তু এটা না এসে কিন্তু আজকেও ভালো করেছে। সো সামনে মুভিং এভারেজ 50 এটাও একটা রেজিস্ট্যান্স এর জায়গা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.